মধ্যরাতে ফের অশান্ত হয়ে ওঠে বিকাশ ভবন চত্বর। দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি, এমনকি রাত 2টো নাগাদ বাইক বাহিনীর তাণ্ডবে উঠে পড়েন অবস্থানরত শিক্ষকরা। এরপরে ফের বাঁধে পুলিশ আর শিক্ষকদের মধ্যে বচসা। বিকাশ ভবনে রাত ভর অবস্থান বিক্ষোভ তারা করছেন, তার মাঝেই অশান্তিকর পরিস্থিতি। রাত ঠিক 2টো নাগাদ বাইক বাহিনী তাণ্ডব শুরু করে। তাণ্ডবে উঠে পড়েন অবস্থানরত শিক্ষকরা। এর আগে তাণ্ডব চালিয়েছিল পুলিশ। যেভাবে তাদেরকে লাঠিপেটা করা হয়েছিল, যেভাবে তাদের উপরে নির্বিচারে চ্যাংদোলা করে তোলা হয়েছিল, বেশ কয়েকজন শিক্ষক জখম হয়েছেন, বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়েছেন, এমনটাও বারবার অভিযোগ করছেন অবস্থানরত চাকরি হারা শিক্ষকরা। বিকাশ ভবনের সামনে পুলিশের বাইকিং চলছে ঠিক রাত 8টা নাগাদ, অর্থাৎ 8:03 নাগাদ যে ছবিটা দেখাচ্ছি। বিকাশ ভবনের সামনে পুলিশ মাইকিং করছে, দেখুন সেখানকার ছবি। রাত ঠিক 8:03 নাগাদ একদিকে চাকরি ফিরিয়ে দেওয়া সহ মোট 7 দফা দাবিতে তারা পথে নেমেছেন। চাকরি হারাদের মারধর করছে পুলিশ। ঠিক রাত 8:20 অর্থাৎ 3টের সময় মাইকিং করবার পর তার ঠিক 17 মিনিট পর চাকরি হারাদেরকে বেধড়ক মারধর করছে পুলিশ। দেখুন সেই ছবিগুলো। পুলিশের মারে রাজপথ রক্তাক্ত হয়েছে চাকরি হারাদের রক্তে। পুলিশের মারে রক্তাক্ত হচ্ছেন চাকরি হারারা। কারোর পায়ে লেগেছে, কারোর হাত কেটেছে, কারোর মুখে লেগেছে, কারোর বা স্ট্রোক হয়েছে, কারোর চোখে গুরুতর চোট লেগেছে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করছেন চাকরি হারারা। যেভাবে একের পর এক শুধুমাত্র সন্ধ্যের ছবি নয়, যত রাত বেড়েছে তত পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। এমনকি রাতের অন্ধকারেও বাইক বাহিনী এসে তাণ্ডব চালিয়েছে। রাতভর ঠিক কি ছবি ধরা পড়েছে তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুখেন্দু। দেখুন। রাত 2টো বাজে এবং বিকাশ ভবনের সামনে যদি ছবিটা দেখা যায় তাহলে চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, সেই আন্দোলনরত শিক্ষকরা এই মুহূর্তে রাস্তায় রয়েছেন। একেবারে বিকাশ ভবনের সামনে তারা সকাল থেকেই আন্দোলনে ছিলেন এবং তাদের একটাই দাবি ছিল, সেই ন্যায্য দাবিকে সামনে রেখে চাকরি বা যোগ্য এবং অযোগ্য তালিকা বের করতে হবে এবং তারা পুনরায় তাদের কাজে বহাল করতে হবে, কোনো রকম পরীক্ষা ছাড়া। সেই দাবিতে তারা অনড় ছিলেন এবং এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে রাত্রেবেলায় ছবিটা যে চাকরিহারা যারা শিক্ষকরা তাদের অবস্থান এই মুহূর্তে রাস্তার উপর। এবং আমরা দেখেছি যে পুলিশের যে অত্যাচার এবং পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে এবং বিভিন্নভাবে একাধিক শিক্ষক বিভিন্নভাবে আক্রান্ত হয়েছেন এবং তা আহত হয়েছেন, কারো মাথা ফেটেছে, রক্তাক্ত হয়েছেন অনেকে এবং বহুজন, কেউ কারো স্ট্রোক হয়েছে, কেউ সেন্সলেস হয়ে গিয়েছেন এবং অনেকেই বিভিন্নভাবে বা পায়ে মোচড় লাগা হোক বা বিভিন্নভাবে তারা আহত হয়েছেন। এবং সেই আহত যারা হয়েছেন তাদেরকে সাময়িকভাবে শুশ্রূষা এবং চিকিৎসার জন্য এই মুহূর্তে যদি দেখি সেখানে প্রচুর ওষুধপত্র রয়েছে এবং যে সমস্ত ওষুধপত্র রয়েছে, তুলো রয়েছে, তা দেখলেই বোঝা যায় যে তাদের চিকিৎসার জন্য এই সমস্ত ওষুধপত্র এবং একই সঙ্গে বিভিন্ন মেডিসিন, যে সমস্ত ফার্স্ট এডের যে সমস্ত বিষয়পত্র, সেই সমস্ত জিনিসপত্র আনা হয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট এবং যে রয়েছে সেই সংগঠনের তরফ থেকেই এই আয়োজন করা হয়েছে। এবং একই সঙ্গে তারা যারা বিভিন্নভাবে কারো আঘাত লেগেছে, ছোটখাটো যে সমস্ত আঘাত লেগেছে, অর্থাৎ ফার্স্ট এডের যাদের প্রয়োজন হচ্ছে, তাদের সমস্ত রকমের চিকিৎসার ব্যবস্থা এই জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে করা হচ্ছে, যাতে তাদের কোনো রকম ভাবে রাত্রে এখানে থাকতে অসুবিধা না হয়। তাদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে, খাবারের ব্যবস্থা রয়েছে এবং একই সঙ্গে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য যেটা প্রয়োজন, সেই জুনিয়র চিকিৎসক যাদের আন্দোলন আমরা দেখেছিলাম, সেই জুনিয়র চিকিৎসকরা এই চাকরিহারা চিকিৎসকদের রাত্রেবেলা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে তারা সামিল হয়েছেন। আমরা স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন দেখেছি, আমরা ধর্মতলায় সে আন্দোলন দেখেছি, এবার বিকাশ ভবনের সামনে সেই আন্দোলন এবং সেই আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এবং তারা এই সমস্ত যারা শিক্ষক রয়েছেন, যারা চাকরিহারা যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য তারা কিন্তু রাত জেগে এই শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছেন চিকিৎসকদের সংগঠনও। ভিডিও জার্নালিস্ট রোহিত গণের সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সল্টলেক। আমরা দেখাচ্ছিলাম ঠিক রাত 2টো ছবিটা বিকাশ ভবনের সামনে, যেখানে চাকরি হারারা অবস্থান করছে আর তাদের উপরে বাইক বাহিনীর তাণ্ডব। তাদেরকে চিকিৎসা দেওয়া হয়নি, কেননা তাদের উপরে পুলিশ যেভাবে মারধর করেছে তাতে বেশ কয়েকজন জখম হয়েছে।
তবে তাদেরকে পাশে থেকে তাদেরকে নৈতিকভাবে সমর্থন করছেন জুনিয়র চিকিৎসকরা। তারা এসেছিলেন, প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, আন্দোলনকে সমর্থন করছেন। কি তাদের প্রতিক্রিয়া একবার শুনুন। অনেকেই খুবই আহত, তাদেরকে ইনজুরি রিপোর্ট দেওয়া হয়নি, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ফার্স্ট এড যেটুকু সাধ্য সেটুকু আমরা দিচ্ছি। মানে এই খোলা জায়গায় বসে তো প্রপারলি একদম যেটা ডাক্তারি যে রুল বুক ফলো করে যে চিকিৎসা, সেটা তো এখানে তো পুরোপুরি দেওয়া সম্ভব নয়। আমরা শুধুমাত্র আপৎকালীন চিকিৎসাটুকুই দিতে পারি আর কি। তাও কোনো ইনজেক্টেবল দেওয়ার ক্ষমতা আমাদের এই মুহূর্তে নেই, বা আরও বেশ কিছু মনিটরিং এর ব্যবস্থা আমাদের এখানেতে নেই। তো যেটুকু সম্ভব আমরা সেটুকু করছি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে, সিনিয়র চিকিৎসকদের তরফ থেকে, অভয় মঞ্চের তরফ থেকে অনেকেই ছিলেন এবং আমরাও রয়েছি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে আমাদের যারা WBJDF কম্প্যানিয়ন নন মেডিকেল ভলেন্টিয়ার যারা, তারা রয়েছেন সততই। ফলে আমরা রয়েছি, আমাদের সাধ্যমতো আমরা এটা করে যাব এবং আমাদের আগামী তো এর আগেও করেছি, পরেও করব। মানে এটা আমাদের দিক থেকে বড় কিছু নয়, বড় হচ্ছে এটাই যাদের যোগ্যরা চাকরি পাক, এটাই আমাদের দাবি, তাদের সঙ্গে একই দাবি। যেভাবে রাতভর চাকরিহারারা অবস্থান করছে তাতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বিজেপির সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। 7-8 জনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, আনুমানিক 30 জনের উপর হাসপাতালে এসছে, ভর্তি হয়নি। কে বারান্দাতে পড়ে আছে, কেউ একটা বেঞ্চের মধ্যে 3 জন শুয়ে আছে, ভেতরে বেড খালি আছে। এত বড় হাসপাতালে 30 জন শিক্ষক যাদেরকে মারা হয়েছে, লাঠি পেটা করা হয়েছে, রক্ত ঝরছে, একজন সেন্সলেস আছে, তাকে সিটি স্ক্যান করতে নিয়ে যাবে ডাক্তার, নাকি তাকে আরও সঙ্গেরগুলোকে আতঙ্ক করিয়ে দিচ্ছে। আমার মনে হয় কি ইংরেজদের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি করে দিয়েছে এই সরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।